হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসসি ইনসাইড বেঙ্গলি। তোমাদের আপকামিং এসএসসি সিএইচএসএল এক্সামের জন্য আমি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ শুরু করতে চলেছি। যে কটা দিন বাকি আছে সে কটা দিন আমি তোমাদের কতগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স করে দিতে চাই। আমরা এখানে কোয়েশ্চেন আনসার পড়বো এবং তার সাথে সাথে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস আছে কোয়েশ্চেন্স রিগার্ডিং সেগুলো আমরা এখানে ডিসকাস করব। তো চলো আজকে সেশনটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, ইউন সুক ইয়েল has recently been elected as president of which country? যে চারটি অপশন দেওয়া রয়েছে সেই চারটি অপশনের মধ্যে কোন কান্ট্রির প্রেসিডেন্ট হিসেবে রিসেন্টলি ইলেক্টেড হয়েছেন ইউন সুক ইয়েল। ওকে, তো এই রিসেন্ট যে অ্যাপয়েন্টমেন্টগুলো আছে ইন্টারন্যাশনাল লেভেল হোক ন্যাশনাল লেভেল হোক এগুলো কিন্তু পরীক্ষার রেসপেক্টে দেখতে গেলে বেশ ভালো ইম্পর্টেন্ট। এসএসসিতে কিন্তু এরকম ধরনের প্রশ্ন অনেক আসে, ঠিক আছে। তো রিসেন্টলি যে কান্ট্রির প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট হয়েছেন সেটা হলো সাউথ কোরিয়া। ওকে, অপশন নাম্বার ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। Next, Niti Aayog's Atal Innovation Mission has announced a partnership with which company to promote augmented reality skill development among Indian youth? দেখো, আমি প্রশ্নগুলো ইংলিশেই রেখেছি এবং বলছিও ইংলিশেই, কেননা তোমাদেরও পরীক্ষা ইংলিশেই আসবে, তো সুতরাং ইংলিশে তোমাদের প্র্যাকটিস করাটা দরকার এবং উচিত। অ্যান্ড আই থিঙ্ক এখন তোমাদের কোনো ইংলিশে অসুবিধা হবে না যারা পরীক্ষার জন্য অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলেছো, ঠিক আছে। তো এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে কোন কোম্পানির সাথে নীতি আয়োগ অটল ইনোভেশন মিশন পার্টনারশিপ অ্যানাউন্সমেন্ট করেছে যেখানে কিনা ইন্ডিয়ান ইউথদের অগমেন্টেড রিয়েলিটি স্কিল ডেভেলপমেন্ট সম্পর্কে টিচ করা হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অপশনস আছে মেটা, স্ন্যাপ, অ্যাপল, এনভিডিয়া। ওকে, তো এখানে যে কারেক্ট অপশন সেটা হচ্ছে স্ন্যাপ। এটা অ্যাকচুয়ালি স্ন্যাপ INC। এদের টার্গেট কি না 2 বছরের মধ্যে, ঠিক আছে, ওভার আ 2 years টাইম ফ্রেম, 2 বছরের মধ্যে 12,000 জনকে অগমেন্টেড রিয়েলিটি সম্পর্কে টিচ করা হবে, ঠিক আছে। এটা হচ্ছে টার্গেট। তো এর জন্য স্ন্যাপচ্যাট তোমরা হয়তো শুনে থাকবে, একটা পপুলার অ্যাপ আছে স্ন্যাপচ্যাট, এটাই তো এদের সাথে নীতি আয়োগ অটল ইনোভেশন মিশন অগমেন্টেড রিয়েলিটি সম্পর্কে যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামটা শুরু হতে চলেছে সেটার পার্টনারশিপ হয়েছে। ওকে, তো সেকেন্ড ওয়ান স্ন্যাপ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, name the famous golfer who has formally inducted into the World Golf Hall of Fame. এখানে যে চারটি অপশন রয়েছে সেটার মধ্যে কারেক্ট অপশন হচ্ছে টাইগার উডস। ওকে, অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট আনসার। আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি যেহেতু তোমাদের হাতে সময় কম, সেজন্য আমি তাড়াতাড়ি আনসারগুলো করার চেষ্টা করছি। ফোর্থ ওয়ান ইজ হু ইজ দ্য ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ হাঙ্গারি ইলেক্টেড রিসেন্টলি বাই হাঙ্গারিয়ান পার্লামেন্ট। এগুলোও কিন্তু খুব selectively important. First female, okay, first female judge of Supreme Court, first female judge of High Court, এরকম টাইপের কোয়েশ্চেন্সও কিন্তু এসএসসির রেসপেক্টে দেখতে গেলে খুব ইম্পর্টেন্ট। ওকে, তো দ্যাট মিনস কি হাঙ্গারিতে এর আগে কিন্তু কোনো ফিমেল প্রেসিডেন্ট ছিল না, এটাই ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট, এই জন্য এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে। ওকে, তো যে চারটে অপশনস রয়েছে তার মধ্যে লাস্ট ওয়ান ক্যাটলিন নোভাক ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ক্যাটলিন নোভাক। ওকে, নেক্সট, the National Bank for Financing Infrastructure and Development will be regulated and supervised by which government entity? কোন গভর্নমেন্ট এন্টিটি দ্বারা দ্য ন্যাশনাল ব্যাংক ফর ফাইন্যান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট রেগুলেট করা হবে এবং সুপারভাইজ করা হবে? তো দেখো, এরকম টাইপের এটা একটা আমি জাস্ট তোমাদের একটা উপর থেকে একটা আইডিয়া দিচ্ছি যে এরকম টাইপের মানে যেখানে তোমার ব্যাংকিং সংক্রান্ত কোনো রেগুলেশন অর সুপারভিশনের কোনো কথা আসবে সেখানে কিন্তু একজনই সাধারণত অ্যাকাউন্টেবল থাকে, সে হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, দ্যাট ইজ RBI। ওকে, নেক্সট কোয়েশ্চেন, which state government has announced a Sushma Swaraj Award for women while presenting the state budget? স্টেট বাজেট প্রেজেন্ট করার সময় কোন স্টেট গভর্নমেন্ট সুষমা স্বরাজ অ্যাওয়ার্ড ফর উমেন এই অ্যাওয়ার্ডটা সম্পর্কে অ্যানাউন্স করেছে? রাজস্থান, হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র। তো এই চারটি অপশনের মধ্যে যে অপশনটা কারেক্ট সেটা হচ্ছে হরিয়ানা। ওকে, হরিয়ানা গভর্নমেন্ট সুষমা স্বরাজ অ্যাওয়ার্ড ঘোষণা করেছে মহিলাদের জন্য এবং সেখানে কিন্তু 5 লাখ টাকা অ্যাওয়ার্ড পুরস্কার হিসেবে অ্যানাউন্স করা হয়েছে, 5 লাখ টাকা অ্যাওয়ার্ড মানি। ওকে, তো সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, which country has got first place in the medal standings at the ISSF World Cup 2022 in Cairo organized by the International Shooting Sports Federation? এই ধরনের যে কোয়েশ্চেনগুলো যে কে ফার্স্ট হয়েছে বা কে সেকেন্ড হয়েছে, এখন আবার একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, মানে ফার্স্টও শুধু জিজ্ঞেস করে না, কে সেকেন্ড হয়েছে এটাও জিজ্ঞাসা করে, ঠিক আছে, কারণ সবাই এখন ফার্স্টটাই পড়ে যায়, তো সেই ট্রেন্ডটাকে চেঞ্জ করার জন্য সেকেন্ড প্লেসও অনেক সময় জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। তো ISSF
ওয়ার্ল্ড কাপ 2022 কায়রোতে হয়েছিল। দেখো কোয়েশ্চেনের মধ্যে থেকেও কিন্তু তোমরা আনসার পাবে। তোমাকে এরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করা যেতে পারে যে আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2022 কোথায় হয়েছিল। দেখো ভালো করে প্রশ্ন পড়লে কিন্তু তোমরা প্রশ্নের মধ্যে থেকেও কিন্তু একটা কোয়েশ্চেন পেয়ে যেতে পারো। তো এবার আমাদের প্রশ্ন হচ্ছে কে ফার্স্ট প্লেস নিয়েছে, নরওয়ে, ফ্রান্স, ইজিপ্ট, ইন্ডিয়া। তো এখানে যে আনসারটা হবে সেটা হচ্ছে ইন্ডিয়া। India has got the first place in the medal standings at the ISSF World Cup 2022, ঠিক আছে। এবং শুধু এই নয়, এর সাথে সাথে আরো কিছু ইনফরমেশন, ইন্ডিয়া কিন্তু টোটাল 7টা মেডেল পেয়েছে, ঠিক আছে। 7টা মেডেলের মধ্যে 4টে কিন্তু গোল্ড, 2টো সিলভার আর একটা হচ্ছে ব্রঞ্জ। ওকে, ইন্ডিয়া শুধু ফার্স্ট প্লেসই না, ইন্ডিয়া কিন্তু টোটাল 7টা মেডেলও পেয়েছে, তার মধ্যে 4টে গোল্ড, 2টো সিলভার, একটা ব্রোঞ্জ। এগুলোও কিন্তু খুব সিলেক্টিভ কোয়েশ্চেন্স, এগুলোও কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হলো যে কটা মেডেল পেয়েছে, ঠিক আছে। এরকম কোয়েশ্চেন আসে যে জিজ্ঞাসা করা হলো কটা মেডেল পেয়েছে, কেননা ফার্স্ট প্লেস ইন্ডিয়া এটা হয়তো সবাই জেনে গেছে। তো এর থেকে একটু টাফ করতে গেলে কি কোয়েশ্চেন আসতে পারে যে ইন্ডিয়া কটা মেডেল পেয়েছে বা কটা গোল্ড মেডেল পেয়েছে, এরকম টাইপের কোয়েশ্চেন্স কিন্তু জিজ্ঞাসা করা হয় এসএসসিতে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড হুম অ্যাজ আ হোল টাইম মেম্বার অফ দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, দ্যাট ইজ সেবি। ওকে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া দ্যাট ইজ সেবির কিন্তু হোল টাইম মেম্বার একজনই থাকে, অ্যান্ড রিসেন্টলি যাকে অ্যাপয়েন্ট করা হয়েছে সে হলো অশ্বিনী ভাটিয়া। ওকে, অশ্বিনী ভাটিয়া, লাস্ট ওয়ান, অশ্বিনী ভাটিয়া হ্যাজ অ্যাপয়েন্টেড অ্যাজ আ হোল টাইম মেম্বার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড ওমেন অ্যাট ওয়ার্ক প্রোগ্রাম? ওমেন অ্যাট ওয়ার্ক প্রোগ্রামটা কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছে? কর্ণাটকা স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছে। কর্ণাটকা স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছে ওমেন অ্যাট ওয়ার্ক প্রোগ্রাম, এবং তাদের মোটোটা কি না 5 লাখ জব দেওয়া হবে। ওকে, সেই সমস্ত ওমেনদের যাদের মধ্যে নেসেসারি স্কিলস গুলো আছে তাদেরকে দেওয়া হবে, এবং সেই লিমিটটা হচ্ছে 5 লাখ অব্দি জবস দেওয়া হবে উইদিন 2026 সালের মধ্যে। যাদের মধ্যে নেসেসারি স্কিল গুলো রয়েছে সেই সমস্ত ওমেনদের এমন 5 লাখ জবস দেওয়া হবে। ওকে, ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ স্টেট হ্যাজ গট ফার্স্ট র্যাঙ্ক ইন স্কচ স্টেট অফ গভর্নেন্স র্যাঙ্কিং 2021? তো স্কচ স্টেট অফ গভর্নেন্স র্যাঙ্কিং 2021 কে ফার্স্ট পজিশন পেয়েছে? সে হলো অন্ধ্রপ্রদেশ, এবং এটা অন্ধ্রপ্রদেশের প্রথমবার না, দিস ইজ ফর সেকেন্ড টাইম। মানে 2020তেও কিন্তু অন্ধ্রপ্রদেশই প্রথম স্থান অর্জন করেছিল স্কচ স্টেট অফ গভর্নেন্স র্যাঙ্কিং এ। ওকে, তো 2020 পর 2021এও কিন্তু অন্ধ্রপ্রদেশই এই ফার্স্ট র্যাঙ্ক পেয়েছে, দিস ইজ ফর দ্য সেকেন্ড টাইম। এবং তার সাথে সাথে জানতে হবে যে এ তো হয়ে গেল ফার্স্ট, ওকে, দ্য সেকেন্ড হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, ওকে, ওয়েস্ট বেঙ্গল, থার্ড হয়েছে ওড়িশা, অ্যান্ড ফোর্থ হয়েছে গুজরাট। ওকে, মনে থাকবে। তো ফার্স্ট কে হয়েছে, যেটা তোমাদের এক্ষুনি বললাম যে শুধু ফার্স্ট না, অনেক সময় কি জিজ্ঞাসা করে সেকেন্ড কে হয়েছে, এরকম টাইপেরও জিনিসও জিজ্ঞাসা করে। তো ফার্স্ট হয়েছে অন্ধ্রপ্রদেশ, সেকেন্ড হয়েছে ওয়েস্ট বেঙ্গল, থার্ড হয়েছে ওড়িশা, অ্যান্ড ফোর্থ হয়েছে গুজরাট। ওকে, মনে থাকবে, অন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা অ্যান্ড গুজরাট, এটা হলো। অ্যান্ড স্কচ স্টেট অফ গভর্নেন্স র্যাঙ্কিং, যেটা স্কচ হচ্ছে একটা দিল্লি বেসড থিঙ্ক ট্যাঙ্ক। ওকে, এটা আমাদের জানা দরকার যে যারা র্যাঙ্কিংটা দিচ্ছে তারা অ্যাকচুয়ালি কি, তো এটা একটা দিল্লি বেসড থিঙ্ক ট্যাঙ্ক। ওকে, তো এখানে আমাদের থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট, which Indian cricketer has announced his retirement from all forms of domestic cricket? তো এই প্রশ্নের আনসার হলো এস শ্রীশান্ত। ওকে, এস শ্রীশান্ত, যিনি কিনা সমস্ত রকম ডোমেস্টিক ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, World Kidney Day 2022 has recently been observed globally on which day of March? এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তুমি কোনো না কোনো শিফটে দেখবেই একটা না একটা এরকম ডে থেকে কোয়েশ্চেন এসছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট ডেজ। ওকে, ওয়ার্ল্ড কিডনি ডে কবে অবজার্ভ করা হয়? 10th মার্চ। ওকে, 10th মার্চ ওয়ার্ল্ড কিডনি ডে অবজার্ভ করা হয়, এবং এইবার এর মোটো কি ছিল? কিডনি হেলথ ফর অল। ওকে, কিডনি হেলথ ফর অল, এটা হচ্ছে এবারের থিম ছিল, ঠিক আছে, কিডনি হেলথ ফর অল। নেক্সট কোয়েশ্চেন, which software company has partnered with NSDL Payments Bank and NPCI to launch its voice UPI payments service? এই কোয়েশ্চেনের আনসার করার আগে তো আমি NSDL আর NPCI এর ফুল ফর্মটা জানবো, তারপরে আমি প্রশ্নের আনসারটা দেখবো, ঠিক আছে। কেননা আমরা প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করবো, এমন না শুধু কোয়েশ্চেন আনসার পড়ে চলে গেলাম। প্রশ্ন উত্তর পড়ে খালি চলে গেলে হবে না, প্রশ্ন থেকেও আমরা যতগুলো উত্তর পাবো ততগুলো নিংড়ে একদম পড়াশোনা করার চেষ্টা করব। তো এখানে আমি কি বলছে যে NSDL এর ফুল ফর্মকে আমি আশা করি তোমরা অনেকেই জানবে, তবুও আমি একবার লিখে দিচ্ছি, যদি না জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই লিখে নেবে। ওকে,
ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড, ঠিক আছে, ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড হচ্ছে NSDL, আর একটা হচ্ছে NPCI। NPCI এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। আমি একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করছি যাতে তোমাদের সময়টা বাঁচে, ঠিক আছে। আমি আশা করছি যে তোমরা আমার হাতের লেখাটা বুঝতে পারছো। তো ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ইজ NPCI আর NSDL ইজ ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড। এবার আসি প্রশ্নে, কি which software company has partnered with, কোন সফটওয়্যার কোম্পানি NSDL এবং NPCI এর সাথে পার্টনারশিপে এসছে শুধু এটা লঞ্চ করার জন্য ভয়েস দ্য ইউপিআই পেমেন্ট সার্ভিস। তো সেই সফটওয়্যার কোম্পানির নাম হলো টোন ট্যাগ। ওকে, টোন ট্যাগ ইজ দ্য কারেক্ট আনসার। টোন ট্যাগের সাথে NSDL আর NPCI কিন্তু ভয়েস দ্য ইউপিআই পেমেন্ট সার্ভিস এইটা লঞ্চ করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। রাফিক তারার who has passed away recently was a former president of which country? তো রাফিক তারার যিনি কিনা 7th মার্চে উনি মারা গেছেন, তিনি ফর্মার প্রেসিডেন্ট অফ পাকিস্তান ছিলেন, ঠিক আছে, তিনি পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। তাহলে এর সাথে সাথে আরেকটা প্রশ্ন উঠে আসে যে এখনকার পাকিস্তানের প্রেসিডেন্ট কে? রাইট নাও পাকিস্তানের প্রেসিডেন্ট হচ্ছে আরিফ আলভি। ওকে, আরিফ আলভি। আমাদের যে নেইবারিং কান্ট্রিজ আছে না, সেই নেইবারিং কান্ট্রিজগুলোর কিন্তু আমাদের এই প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এগুলো কিন্তু আমাদের জেনে রাখা ভীষণ জরুরি, কেননা এগুলো কিন্তু খুব আসে এসএসসির এক্সামে। তো পাকিস্তানের কারেন্ট প্রেসিডেন্ট হচ্ছে আরিফ আলভি এবং যে প্রাইম মিনিস্টার সে কিন্তু এখন আর ইমরান খান নেই। আমি জানি তোমরা অলরেডি জেনে গেছো ইমরান খানের টেনিওর শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো 11/14/2022 দ্যাট ইজ 11th এপ্রিল থেকে নতুন প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করা হয়েছে এবং হি ইজ মিয়ান মোহাম্মদ শেহবাজ শারিফ। ওকে, শেহবাজ শারিফ। ওকে, মিয়ান মোহাম্মদ শেহবাজ শারিফ অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে উনি 11th এপ্রিল থেকে এবং 10th এপ্রিল পর্যন্ত ইমরান খানের টেনিওর ছিল। তাহলে এখন প্রেসিডেন্ট হচ্ছে আরিফ আলভি এবং প্রাইম মিনিস্টার হচ্ছে মিয়ান মোহাম্মদ শেহবাজ শারিফ। ওকে, তো এইভাবে আমরা একটা কোয়েশ্চেন থেকে যতটা আনসার জানা যায় ততটা আমরা পড়াশোনা করার চেষ্টা অবশ্যই করব, ঠিক আছে। তো এখানে সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, which country's election management body will have convened the virtual international election visitors program 2022? তো কোন দেশের ইলেকশন ম্যানেজমেন্ট বডি এটা এই প্রোগ্রামটা কনভেন করেছে? সেটা হচ্ছে আমাদের দেশের ইলেকশন কমিশন। ওকে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আনসারটা হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এখানে কিন্তু 150 delegates from 32 countries. Okay, 150 delegates from 32 countries কিন্তু এখানে পার্টিসিপেট করেছে, মানে 32টা কান্ট্রি থেকে 150 জন ডেলিগেটস কিন্তু এই ভার্চুয়াল ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটার্স প্রোগ্রাম 2022 তে পার্টিসিপেট করেছিল। ওকে, তো লাস্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, Rizwana Hassan, who has got US International Women of Courage Award 2022, hails from which country? Rizwana Hassan কোন কান্ট্রি থেকে বিলং করেন? সেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট কোয়েশ্চেন, an initiative Housework is Work has been launched by which private bank? কোন প্রাইভেট ব্যাংক দ্বারা এই ইনিশিয়েটিভটা লঞ্চ করা হয়েছে? Housework is Work, খুবই ভালো একটা ইনিশিয়েটিভ এবং এটার আনসার হলো লাস্ট ওয়ান, অ্যাক্সিস ব্যাংক। ওকে, অ্যাক্সিস ব্যাংক কিন্তু হাউসওয়ার্ক ইজ ওয়ার্ক এই ইনিশিয়েটিভটা লঞ্চ করেছে। নেক্সট ওয়ান, ইন্ডিয়াস লার্জেস্ট রিক্লাইনিং স্ট্যাচু অফ লর্ড বুদ্ধা বিং বিল্ট অ্যাট হুইচ সিটি? ইন্ডিয়ার সব থেকে বড় রিক্লাইনিং স্ট্যাচু অফ লর্ড বুদ্ধা কোথায় তৈরি করা হচ্ছে? তো সেই জায়গাটার নাম হচ্ছে বোধগয়া। বোধগয়াতে কিন্তু ইন্ডিয়ার সব থেকে বড় রিক্লাইনিং স্ট্যাচু তৈরি করা হচ্ছে, যেটা কিনা 100 feet লং অ্যান্ড 30 feet হাই। ওকে, 100 feet লং অ্যান্ড 30 feet হাই। যদি একটু কঠিন প্রশ্ন আসে তাহলে কিন্তু এই ধরনের জিনিসপত্র জিজ্ঞাসা করে, এই জন্য আমি এটা তোমাদেরকে জাস্ট একটু বলে দিলাম। এবং 2019 সাল থেকে কিন্তু এটা শুরু হয়েছে, 2019 সাল থেকে এটা শুরু হয়ে গেছে অলরেডি তৈরি করা, এখনো চলছে, যেটা কিনা 100 feet লং এবং 30 feet হাই। ওকে, তো আনসার ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট ওয়ান, which Indian grandmaster has declared as the winner of the Grandiscacchi Cattolica International Open held in Italy? আমি জানি না এটা প্রোনাউন্সিয়েশনটা ঠিকঠাক হলো কিনা, এনিওয়ে। তো
তো এই আরেকটা আমি যেটা বলছিলাম তোমাদের, যে প্রশ্ন থেকে কিন্তু আমাদের আরেকটা উত্তর নিতে হবে। তো এই যে গ্র্যান্ডিস কাচ্চি কাট্টোলিকা ইন্টারন্যাশনাল মুভমেন্ট, এটা কোথায় হয়েছে? ইটালিতে হয়েছে। এটা আমরা কি করলাম, প্রশ্ন থেকে জেনে ফেললাম, তাই না? এটাও তো আসতে পারে যে কোথায় হয়েছে। তো ইটালিতে হয়েছে। তো আমাদের প্রশ্নটা হচ্ছে কে উইনার হয়েছে। তো উইনার হলো সেকেন্ড ওয়ান, এস.এল. নারায়ণন। ওকে, সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, এস.এল. নারায়ণন। লাস্ট কোয়েশ্চেনে আমরা চলে এসেছি, হু হ্যাজ বিন টেকেন ওভার অ্যাজ দ্য কমান্ড্যান্ট অফ এয়ার ফোর্স একাডেমি, ইন্ডিয়ান এয়ার ফোর্স। কে কমান্ড্যান্ট অফ এয়ার ফোর্স একাডেমি হিসেবে টেক ওভার করেছেন? তার নাম হলো রিচার্ড জন ডাকওয়ার্থ। ওকে, থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, রিচার্ড জন ডাকওয়ার্থ। তো আমাদের আজকের সেশন এখানেই শেষ হচ্ছে। আশা করি আজকের সেশনটা তোমাদের জন্য ফ্রুটফুল হয়েছে। আমি সাধারণত এই চ্যানেল বা আমার যে আরেকটি চ্যানেল আছে এসএসসি ইনসাইট, কোনো চ্যানেলেই কখনো লাইক শেয়ার সাবস্ক্রাইব করার কথা বলি না, কেননা আমার পার্সোনালি জিনিসটা পছন্দ না, এবং আমার মনে হয় যাদের প্রয়োজন বা যাদের ভালো লাগছে তারা নিজেরাই নিজে থেকে করবে। আমার আলাদা করে বলার কোনো মানে হয় না। বাট এই ভিডিওটা স্পেশালি তোমাদেরকে একটু শেয়ার করতে বলবো, যারা এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যে যদি পারো তোমরা, তাহলে একটু শেয়ার করো, কেননা শেয়ার করলে আমার এই সিরিজটা একটু এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। ভালো করে পড়াশোনা করো। দ্যাটস অল, থ্যাংক ইউ।